এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল মাই জার্নার। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আর একটু অন্যরকম টাইপের কিছু করছি। অন্যরকম বলতে আজকে অন্যরকম টাইপের জিনিস শেয়ার করব। হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। তো ফার্স্ট অফ অল পৌষ পার্বণ বলতে মাথায় কি আসে? পিঠে পুলি এইসব। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এইসব রিলেটেডই হবে। তো মা আর আমি মিলে ভেবেছি যে এবার পৌষ সংক্রান্তিতে প্রতিবারই, এবার শুধু না, মা আর আমি মিলে পিঠে পুলি এইসব বানাবো। আর বানাবো যখন তোমাদের সাথেও শেয়ার করবো কী কী বানানো হচ্ছে না হচ্ছে। অ্যান্ড কালকে মা বাড়িতে পুজোও দেবে। পৌষ সংক্রান্তিতে প্রতিবারই আমাদের বাড়িতে মানে ঘরের ঠাকুরকেই পুজো দেওয়া হয়, মাই দেয়। তো কীভাবে কি হচ্ছে না হচ্ছে, কীভাবে পুজো দিলাম, কি কি পিঠে পুলি দিচ্ছি, কীভাবে বানাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই জন্য আজকের থেকে ভিডিওটা স্টার্ট করা, কারণ আজকে রাতেও মা কিছু বানাবে ঘরের জন্য, আর ঠাকুরের জন্য যেগুলো ভোগে দেওয়া হবে সেগুলো কালকের জন্য। তো দুটোই, এই ঘরেরটাও মানে ঘরেরটাও প্লাস ঠাকুরেরটাও, দুটোই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কি হচ্ছে না। মেন হচ্ছে টপিক হচ্ছে পৌষ পার্বণ পিঠে পুলি নিয়ে ভিডিও। তো চলো। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে এসে মা একটু চা বানিয়ে দিল। তো তখন চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরই মার সাথে একটুখানি দোকানে যাওয়ার ছিল, কয়েকটা জিনিস আনার ছিল। তো চা খেয়ে তারপরে ওখানে যাব। বেরোচ্ছি এখন, জিনিসপত্র নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন আমরা কাজে লাগবো। তো আগে মা তুমি বলো যে কি কি বানাবো আজকে? আজকে বানাবো দুধ পুলি আর চুষি পিঠা। আজকে শুধু এই দুটাই? হ্যাঁ, আর কালকে বানাতে পারি, অল্প পাটিসাপটাও বানাতে পারি নারকেলের পুর দিয়ে। আর যেটা ঠাকুরের কাছে করব ভোগ নিবেদনের জন্য, সেটা হচ্ছে কালকে করব, ওটা ক্ষীর দিয়ে করব। আচ্ছা, তাহলে এখন কি শুরু করবো না একটু পরে? হ্যাঁ, জামা কাপড়টা ছাড়বো, ভালো ধোয়া জামা কাপড় পরে তারপর। আচ্ছা, তারপর অলরাইট। তো চলে এসেছি আমরা রান্নাঘরে। তো এখন যে কটা পিঠে বানানো হবে সেগুলো এখন মা আস্তে আস্তে সব রেডি করছে, অ্যান্ড আমরা এখনই শুরু করবো। তার মধ্যে থেকে অলরেডি মা দুধ জালে বসিয়ে এখন এই দুধটাকে নাড়া দিতে বললো। নাড়া দিতে থাকি, ততক্ষণে মা চলে আসবে। হ্যাঁ বলো মা, দুধটা নিয়ে কি বললা? এখানে 2 কেজি দুধ আছে, তো এটাকে জাল করে 1.5 কেজি করবো। তাহলে দুধটা একটু ঘন হবে আর তাহলে পিঠেটার স্বাদটা অনেকটা বাড়বে। 4 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেবো। তারপর হচ্ছে আমি মন্ডটা তৈরি করবো। কিসের মন্ড মা? চাল গুঁড়োর মন্ড। ও আচ্ছা, এটা তো তো গরম জল লাগে। বসাবো পরে, আগে 4 কাপ পরিমাণে চালের গুঁড়োটা মেপে নিচ্ছি। পুলিগুলো কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি পুলিগুলো ঠিক কেমন হলো দেখতে। এই হচ্ছে পুলি, যেগুলো আমাদের অলরেডি করা ডান। এগুলো এখন যাবে দুধের মধ্যে, বাট দুধের যাওয়ার আগেও দুধের মধ্যে আগে গুড় দিতে হবে। এই যে দেখো, দুধটা অনেকটা কমে গেছে। কতটা যেন কমার কথা ছিল? হ্যাঁ, তো অতটাই কমে গেছে। এর মধ্যে এবার কি দিবে? এর মধ্যে এবার গুড় দিবে, তারপরে ওই পুলিগুলো ঢালা হবে। চুষি পিঠার জন্য চুষি কাটা হবে। এই যে আলাদা করে রাখা যেটা ছিল, এটা দিয়ে চুষি কাটবো। ভালো করে ডলে, হ্যাঁ, এটাকে ভালো করে ডলতে হবে। তারপরে মা তুমি বেলাচে গিটা দাও। গুড় দিয়ে দুধটা পুরো ফুটে গেছে। তো এবার আমি এই পুলিগুলো এক এক করে দিয়ে দেবো। আঁচ কমানোই আছে। বুনো এসে হাত লাগালো। অ্যাকচুয়ালি ও চুষির পায়েস খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। ছোচা, এক নম্বরে ছোচা। নারকেলের পিঠে পছন্দ করে না, ওর লাগে ক্ষীরের আর দুধের। বড় লোক যে, প্রত্যেক লাইনে রোস্ট করবো। তোর চ্যানেল জন্য কিছু বলছি না, ঢেকে রাখবো। দানা চিনি, যেহেতু দানা চিনি গলে যাওয়ার। কেমন হলো এটা খেতে? খাই লাগে। হ্যাঁ, খায় বল। ওঠে না কেন? আরে ও চাচ্ছে না তোর মুখে যাইতে। যাই হোক, খেয়ে বল কেমন হলো। ভালো হয়েছে, দাঁড়া। ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আর বলে লাভ নাই, কারণ হচ্ছে মা সবসময় এটা খুব ভালোই বানায়, আঁকা করেই, যার জন্য এটা আমার ফেভারিট। তাছাড়া সত্যি খুব ভালো হয়েছে খেতে। তুই খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে, আমার কাছে ভালো হয়েছে। ব্যাস, মা পাস।
আমি এখন ওর থেকে 1 চামচ খেয়ে দেখবো কেমন হয়েছে। তোকে বেশি দিব না, আমি অল্পই খাবো, বাবা গরম তো। ভালো, খুব টেস্ট হয়েছে মা, খুব টেস্ট হয়েছে। তুমিও খাও অল্প। সত্যি খুব ভালো হয়েছে। গরম তো গরম না, ভালো হয়েছে কিনা? সত্যি ভালো হয়েছে, হালকা মিষ্টির মধ্যে খুব ভালো হয়েছে খেতে। ঠান্ডা হলে আরো টেস্টি লাগবে। ও আমি না একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু লিপস্টিকটা ভিডিওর জন্য পরিনি, আমি আগে পরেছিলাম, মানে অনেক আগেই পরে আছি, অনেক আগের থেকেই পরে আছি। আচ্ছা, মা আবার নিয়ে এসেছে এখানে পুলি পিঠেটা একটা। এটা টেস্টি হয়েছে। এটা ওকে দাও একটু। তাই খাবো না। আচ্ছা ক্ষীরের জায়গাটা দেবো, একটু খা। ভালো, বাস সিমিলারই তো অনেকটা, সেম সেম। আরে দুধ তো সেম, বাট ভিতরের ওই স্টাফিংটা কজলমাটা খাই না, আমার জন্য ভালো লাগে না, বাট ভালো হয়েছে। ভালো। ও ক্ষীরেরটা বেশি পছন্দ। এই যে আমার পাটিসাপটাও তৈরি হচ্ছে এখন, এগোটা হয়েও গেছে। আজকের মতন এখানেই আমি রাখছি ভিডিওটা, আবার ভিডিওটা কন্টিনিউ হবে কালকে সকাল থেকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি সকাল সকাল অলরেডি উঠে গেছি। তো ওইদিকে মা অলরেডি ঠাকুরের ভোগের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই নিয়েছে। এখন আমি শুধু ঘুম থেকে উঠেছি, টুকটাক ফ্রেশ হয়েছি, এখন স্নানে যাব, স্নান করে এসে তারপর মার সাথে হেল্প করব। তার আগে একটুখানি দোকানে যেতে হবে, দোকানে গিয়ে কয়েকটা জিনিস নেওয়ার আছে, নিয়ে এসে তারপর একবারে মার সাথে হেল্প করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো হাতে যে জলের গ্লাসটা দেখছো সেটা হচ্ছে জিরে ভেজানো জল। গত 3 দিন ধরে আমি এই রুটিনটা ফলো করছি। রাতে শোয়ার আগে আমি 1/2 চামচ জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখে ঘুমিয়ে পড়ছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ চোখ ধুয়ে আমি এই জিরে ভেজানো জলটা ছেঁকে নিয়ে ওর মধ্যে একটুখানি লেবু ঘুটে খেয়ে নিচ্ছি। এটা নাকি খুব ফ্যাট লুজ করতে হেল্প করে। তো দেখা যাক, আর সেটাই আমি এখন খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি স্নানে যাব, কিন্তু তার আগে মাসি আমাকে একটুখানি চুলে তেল লাগিয়ে দেবে। তো মাথায় একটু চাম্পি করে নিয়ে তারপরে আমি হচ্ছে স্নানে যাব। তো খাওয়া কমপ্লিট, আর খেতে খুব একটা বাজে হয় না, এটা যথেষ্ট ভালোই হয় খেতে। তো যেমনটা বললাম, মাসি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, এরপর আমি স্নানে যাব। স্নান থেকে এসে তারপর একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। অলরাইট, আমি একদম এখন স্নান টান করে রেডি, এখন যাব মার কাছে, দেখি গিয়ে মা কি করছে। সব গ্যাস ট্যাস রেডি করা হয়ে গেছে। এটা কি করে এটা নতুন নতুন না, এটা কি করে? আগের দিন দেখো নাই, তোমার ভিডিওতে, আই মিন আমার ভিডিওতে তুমি কথা বলতেছিলা, এরকম এটাও তুমি আবার দেখতে পাবো। নতুন নতুন মা এখানে রীতিমতো কাজ করছে ভোগের রান্নার জন্য, আর এখানে দুধ ফুটছে। আচ্ছা মা, কি করবা ভোগের জন্য সেটা বলো আগে। খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, পায়েস, সাদা পিঠা, পাটিসাপটা, মালপোয়া। বাবা, অনেক আইটেম এখন। কমপ্লিট, এটাকে উঠিয়ে নেবো আর নেক্সট রেসিপি আনবো। পায়েস কাপ। এবার হচ্ছে যে পাটিসাপটা, যেহেতু এখানে ক্ষীরের পাটিসাপটা হবে, তো ক্ষীরটা আগে বানিয়ে নেবো। এখানে বাবা সকালবেলা খোয়া ক্ষীর নিয়ে এসেছিল, ওর মধ্যে একটু দুধ দিয়ে দেখে ক্ষীরটা বানিয়ে নেবো। মা অলরেডি খোয়া ক্ষীরটার মধ্যে দুধটা দিয়ে ভিজে রেখেছিল। আচ্ছা, খুন্তি একটা দেবো, ওই যে পিছনে ভেঙে দুধের সাথে মেশাই। এই দেখো, অনেকটা কিন্তু অলরেডি কমে এসছে। মার এখানে অলরেডি ক্ষীর বানানো কমপ্লিট। ক্ষীরটা ঠিক এরকম টাইপেরই হবে দেখতে। আর নেক্সট এখন সাদা পিঠা হবে, চিতই পিঠে। আচ্ছা,
চাকা ঘষা। আচ্ছা একটা করা দেখাই। যে একটু তেল দিয়েছি, এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। আচ্ছা তোমাদেরকে আজকে একটুখানি বাইরের ব্যাপারটা দেখায়। আজকে এই কয়েকদিন ধরে মানে বেশ রোদ্দুর হচ্ছে, এই সকালবেলাটা ভালোই রোদ্দুর হচ্ছে, বাট আজকে একটুখানি মনে হয় ভালোই একটু ঠান্ডা ঠান্ডা টাইপের দিচ্ছে, কারণ আশপাশটা দেখছি যে এখন রোদের মুখই দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা। তোমাদেরকে একটুখানি দেখাই, তারও এই যে একটুখানি দেখা যাচ্ছে সূর্য, বাট কোনো ইয়ে নেই, রোদ নেই। দেখানোর জন্যই জাস্ট তোমাদের কাছে আবার উপরে আসলাম একটুখানি দেখানোর জন্য আশপাশটা। এবার যাই নিচে। এখানে রীতিমতো এই কুর্তি পরে ঠান্ডা লাগছে, ঘরে যাই। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়বে, এতটুকু আমি শিওর কি রাতে প্রচণ্ড ঠান্ডা পড়বে। এই যে একটা হয়ে গেছে, পিছনটা এরকম হবে, সামনেটা এরকম হবে। এগুলো তো গুড় দিয়ে খায় মা, দুধ দিয়ে পায়েস দিয়ে। সেকেন্ড এটা বসেছি, এগুলো বানাক। এবার এই পিঠেগুলো আমি বানাবো, দেখি পারি কিনা। মা একটা দিয়ে গেল, এটা হোক, এটা হয়ে গেলে নেক্সট ডেটটার থেকে আমি বানাবো। আমি একটুখানি তেল দিয়ে দিলাম, এবার ব্যাটারটার থেকে দেবো আমি। এবার দিই হয় কিনা। আরে দাঁড়াও, বাবা চলে এসছে, যাও যাও। তো আমি এখন দিয়ে নেবো পূজাটা, আর মা ততক্ষণে পিঠাপুলিগুলো করতে থাকুক। পুরো পুজোটা কমপ্লিট হয়ে গেলে ভোগ যখন দেবো তখন মা ওগুলোকে সাজিয়ে নিয়ে এসে তারপর ঠাকুরকে দেবে। ততক্ষণ আমি পুজোটা দিয়ে দিই। অলরাইট, তো পুজো দেওয়া কমপ্লিট। তো দেখতেই পেলে যে শুধু পিঠে পুলি ঠাকুরকে ভোগে দিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে এখন। হ্যাঁ, তো যার জন্য সব দিক হয়তো ভালো করে আমি ক্যাপচার করতে পারলাম না। যতক্ষণ আমি ঠাকুরের ভোগ সাজাচ্ছিলাম ততক্ষণই মা আবার মালপোয়াটা করে ঠাকুরের প্লেটে দেওয়ার জন্য করে দিচ্ছিলো। তো ওই জায়গাটার আমি ফুটেজটা তোমাদেরকে দিতে পারলাম না। সবাই জানে মালপোয়া কীভাবে করতে হয়, ইনফ্যাক্ট আমি যা যা পিঠে পুলি বানানো দেখালাম সবাই জানে সেটা, বাট তাও যেহেতু এটা আমি শেয়ার করছি তাই আমার বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে প্রতিবার আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়, এরকম পিঠে বাড়িতেই আজকের দিনে করে দেওয়া হয়, তো সেরকম আমাদের বাড়িতেও করে দেওয়া হয়, সেটাই শেয়ার করলাম। আর হচ্ছে মা বললো যে খিচুড়ি ভোগ যেটা করবে সেটা করবে। অ্যাকচুয়ালি এত লেট হয়ে গেছে এখন যে এর পরে যদি সেগুলো করে ঠাকুরকে ভোগ দিতে যায় তাহলে হচ্ছে অনেক লেট হয়ে যাবে, ঠাকুর অনেক বেলা অবধি না খাওয়া থাকবে। তো ওর জন্যই আমি বললাম যে ঠিক আছে, পিঠেগুলো তো হয়ে গেছে, তো সেটাই যে আজকে মেন ভোগে দিতে হয় ঠাকুরকে, তো সেটাই তুমি আমাকে করে দাও তাড়াতাড়ি করে, আমি আগে পুজোটা দিয়ে নিই। তো আমি সেটাই পুজোটা করে দিচ্ছি, মানে করে দিলাম। পুজোটা হয়ে গেছে কমপ্লিট। আর মা এখন হচ্ছে খিচুড়ি ভোগ টোগ বানাচ্ছে, তারপর ওগুলো পরে ঠাকুরকে সন্ধ্যাবেলা যখন পুজোটা দেবে তখন হয়তো মা তখন নিবেদন করে দেবে। তো এখন আপাতত পিঠে পুলি দিয়ে ভোগটা দেওয়া হলো। তো এরপরে খিচুড়িটা হোক, তারপর ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে ভিডিওটা এন্ড করবো। ফ্যামিলি ব্লগ টাইপের, ফ্যামিলিতে যেটা হচ্ছে র্যান্ডম আমি সেটাই শেয়ার করছি। যদি তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও একটা, অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড তোমরা জানাও কমেন্টে যে তোমার বাড়িতে কি কি পিঠে পুলি হলো এই মকর সংক্রান্তি। ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও যে তোমাদের বাড়িতে কি কি পিঠে পুলি। আর এসে আবার ঠাকুরকে এই ভোগটা এখনই করে দিয়ে দিল, পরে আর সন্ধ্যার জন্য আর রাখলো না, তো ভালোই হলো। তো
এই ছিল আজকের ভিডিও। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, অ্যান্ড কমেন্ট করে জানিও যে আজকের দিনে তোমরা সবাই কে কী করছো। আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।